পুরো সপ্তাহ অফিস করার পর যখন ছুটির দিন আসে তখন কি আর বাসায় বসে থাকার ইচ্ছা হয়? তখন অনেক রিফ্রেশমেন্টের দরকার হয়। এই জন্য সেদিন আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একটা খুব ছোটোখাটো পিকনিক করার জন্য। তাই শুক্রবারে আমরা সেদিন চলে গিয়েছিলাম ১৬শহর রেল স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে করে চলে গেলাম আমাদের ক্যাম্পাসে। আর সকাল সকাল এত ঠান্ডা ছিল বলার মতো না। এরপর আমরা নাস্তা করলাম আমার খুব প্রিয় সমোসা আর সিঙ্গারা দিয়ে। আর সেদিন নাস্তা করার সময় খেয়াল করলাম এখানে বোতলের ভেতরে একটা মাছি কেমনে যে ঢুকে পড়েছে। আসলে ব্যাপারটা খুবই হাস্যকর ছিল। আর সেদিন শুক্রবার থাকায় আমাদের ক্যাম্পাসে সেদিন বাজার বার ছিল। আমরা বাজার করলাম সেখান থেকে মাছ মাংস যা কিছু লাগে। এরপর সব বাজার নিয়ে রওনা দিলাম আমাদের পিকনিকের স্পটে। ঝিরির পথ ধরে যেতে যেতে শেষ পর্যন্ত আমরা নির্ধারণ করলাম একটা স্পট, যেখানে কিনা একটা মূলা ক্ষেত। শহরে থাকতে থাকতে যখন আমরা বোরিং হয়ে যাই তখন আমরা বেছে নেই আমাদের ক্যাম্পাসকে, কারণ এখানে টুকিটাকি অ্যাডভেঞ্চার করাও হয়ে যায়। আমাদের সেদিন পৌঁছাতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টা। এরপর আমরা সেখানে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করলাম, যেমন পেঁয়াজ কাটা, মরিচ থেকে শুরু করে সব কিছু। আর আমাদের আইটেমগুলোও ছিল এক একটা খুবই আকর্ষণীয়, কারণ আমরা মেনুতে রেখেছিলাম কলা পাতা দিয়ে মাছ, ব্যাম্বো চিকেন তো ছিল, আর ব্যাম্বোগুলা কালেক্ট করা হয়েছে সেখান থেকে। এছাড়াও আমাদের মেনুতে আরও ছিল মূলা দিয়ে দেশি মুরগির মাংস। আর সেই মূলাটা সংগ্রহ করা হয়েছে এই যে আমরা যে মূলা খেতে পিকনিক করেছিলাম সেইখান থেকে। আর পানির যত সব জোগাড় করা হয়েছিল এই ঝিরি থেকে। ঝিরির পানি অনেক পরিষ্কার ছিল। আমার তো সেখানে গিয়ে আবার খিদা লাগছিল, সিঙ্গারা খেলাম আর সাথে ছিল বড়ই। এই যে এই বাঁশের মধ্যে আমাদের রান্নাগুলো করা হয়েছে। আমাদের মাছ এখানে দেওয়া হয়েছিল, আর এটা ছিল ব্যাম্বো চিকেন। তৈরি করার জন্য সব উপকরণ এখানে দেওয়া হচ্ছে, আর লাস্টে দেওয়া হচ্ছে আমার প্রিয় ধনেপাতা। এবার বাঁশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, কারণ আমরা এই রান্নাটা বাঁশের ভেতরেই করে থাকি। আর বাঁশের মুখটা বন্ধ করে দিয়েছি এখানে কলা পাতা দিয়ে। সব কিছু ন্যাচারাল আইটেম, কলা পাতায় মাছ আর ব্যাম্বো চিকেন দেওয়ার পর